আর এই ওয়াটার সেলের সাইজ হচ্ছে BT14। এই জিনিসটা এখানে ভেঙে আছে। আপনারা এরকম স্টিলের প্লেট ব্যবহার করবেন। 20 ক্যাপাসিটি যদি 7 হয়ে থাকে তাহলে কিন্তু মোটরের শক্তি পাবে না, যার কারণে পানি উঠে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে বাসাবাড়ির মোটরে কি কি কারণে পানি উঠে না। সারা বছর পানির কোনো সমস্যা হয় না, যে চৈত মাস আসে সেই সমস্যাগুলো শুরু হয়ে যায়। তাছাড়াও বিভিন্ন কারণে এই মোটরে পানি উঠে না। তো আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব যে কি কি কারণে বাসাবাড়ির মোটরতে পানি ওঠে না। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করুন। তো বন্ধুরা চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিও। আপনাদের বাসার মোটরতে যদি পানি না ওঠে তাহলে ফার্স্টেই যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে, এই যে দেখেন এখানে এই শ্যাপের গোড়া দিয়ে পানি আসতেছে কিনা, এই জিনিসটা আগে আপনারা লক্ষ্য করবেন। হ্যাঁ, যে শ্যাপের গোড়া দিয়ে টপ টপ করে পানি নিচের দিকে পড়তে থাকে তাহলে কিন্তু মোটরতে পানি উঠবে না। তার জন্য মোটরটি খুলে এরকম একটি ওয়াটার সেল নিয়ে যাবেন, নিয়ে যায় ওয়াটার সেলটি পরিবর্তন করে দিবেন, তাহলেই পানি উঠে যাবে, আর কোনো সমস্যা হবে না। আর এই ওয়াটার সেলের সাইজ হচ্ছে BT14। হ্যাঁ, আপনারা এজেন্সি একটু মনে রাখবেন, BT14 সাইজের ওয়াটার সেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোটরের পাম্পে খুলে নিয়েছি। তো ফার্স্টে আগে এই পাম্পের কি সমস্যার কারণে মোটরতে পানি উঠে না সেই জিনিসটা চলেন আপনাদেরকে একটু দেখাই। আর আমরা এই জিনিসটা আগে ফার্স্টে খুলে নিব। এই জিনিসটার নাম হচ্ছে ডিপোজার। যে ডিপোজারের কি সমস্যার কারণে পানি উঠে না। হ্যাঁ, এই যে দেখুন আমি এটা খুলে নিয়েছি। তারপরে দেখেন, এই যে দেখেন এই জিনিসটা এখানে ভেঙে আছে। তো এই জিনিসটা যদি ভেঙে থাকে তাহলে কিন্তু পানি উঠবে না। আবার এই যে দেখেন এই মুখের কাছেও হালকা একটু ভেঙে আছে। এই যে দেখেন, আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই দেখেন ভেঙে আছে এখানে। আর আমি যদি একটা ভালো জিনিসটা দেখাই, দেখেন একটুও কিন্তু ভাঙা নাই এই জিনিসটা। তারপরে এই যে মুখেও দেখেন ভাঙা নাই। তো এই জিনিসটা আসলে কেন ভাঙে, এই জিনিসটা আগে আপনাদের বুঝতে হবে কেন ভাঙে। এই জিনিসটা একদম ভিডিওর শেষে আমি বলে দিব, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আরো কি কি সমস্যার কারণে পানি উঠছে না মোটরেতে আমি আপনাদের সামনে একদম বিস্তারিত বলে দেবো আজকে। আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই দেখেন এই প্লেটটি কিন্তু কানা হয়ে যায়, কানা হয়ে যাওয়ার পরে আমরা পিতলের প্লেট লাগাই। দেখেন পিতলের প্লেট লাগালে কি হয়, হাইট নেই। এই দেখেন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করুন, এক পাশে দেখেন কতটুকু ফাঁকা হয়ে আছে, এক পাশে দেখেন একদম লেগে আছে শ্যাপের সাথে। তো এই জিনিসটার কারণে আমরা যখন ওয়াটার সেলটি লাগাই, সেটা যখন টাল হয়ে থাকে, যখন মিডিলে থাকে না এই শ্যাপটা, যখন আমরা ওয়াটার সেলটা লাগাই তখন কি হয়, এটা দেখেন এই দিক দিয়ে দেখেন আপনার পানি বের হয়ে হয়ে দেখেন দাগ পড়ে যায়। তো এই বিষয়টা আপনারা সবসময় ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন। আর এই পিতলের প্লেট যাদের লাগানো আছে তাদের এই সমস্যাটা হবেই, কারণ পিতলের প্লেটটি কিছুদিন পর থেকেই এই সমস্যাটা দেখা যাচ্ছে, যার কারণে আপনারা এরকম স্টিলের প্লেট ব্যবহার করবেন। দেখেন আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আর এই প্লেটটি বাজারে কিনতে পাওয়া যায়, তার সাথে একটু 2 নাম্বারটা পাওয়া যায়। দেখেন 2 নাম্বারটাও আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, দেখেন এই চায়না প্লেটের কত সুন্দর কাটিং, এই জায়গাতে কতটা ফিনিশিং কিন্তু নেই। সো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। 2 নাম্বার প্লেট যখন লাগাবেন তখন দেখেন পানিগুলো পড়তে থাকবে এই দিক দিয়ে। তো এই বিষয়টি খুব ভালোভাবে মাথায় নেবেন আপনারা, নিয়ে এরকম চায়না একটি প্লেট আপনারা লাগাই দিবেন। আরেকটি সমস্যা হয় সেটাও আমি আপনাদেরকে বলবো। দেখেন যে পাখাগুলো থাকে, এই পাখা দেখেন আপনার হচ্ছে ক্ষয়ে ক্ষয়ে বা এই যে আয়রন ধরার কারণে দেখেন নষ্ট হয়ে যায় এরকম ভাবে। তো আপনারা যখন দেখবেন যে পাখার এই ফুটোগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মোটরে যখন পানি উঠবে না তখন এই পাখার হচ্ছে ফুটোগুলো আগে আপনারা ফার্স্টে চেক করবেন। হ্যাঁ, একটি গুণ তার, এমন একটি গুণ তার দিয়ে এই ফুটোর মধ্যে ঢুকিয়ে দিবেন, দিয়ে যদি একদম এই পাশ দিয়ে পার হয় তাহলে বুঝবেন যে পাম্পের পাখার এই ফুটোটি ঠিক আছে। আর যদি আপনাদের ফুটোটা ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটু পরিষ্কার করার চেষ্টা করবেন। আর যদি পরিষ্কার না হয় তাহলে একটু নতুন পাখা লাগাই দিবেন। এই দেখেন পাখাও কিন্তু 2 রকমের আছে। এই পাখাটা হচ্ছে বাংলাদেশে, আর আমার কাছে দেখেন আরেকটি পাখা আছে, এই পাখাটা হচ্ছে চায়নার তৈরি। দেখেন 2টি পাখা আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বাংলাদেশের তৈরি পাখা, আর এই পাখাটি চায়নার তৈরি, আর এই প্লেটটিও হচ্ছে চায়নার তৈরি। হ্যাঁ, চায়না থেকে আসে এগুলা। তো আপনারা যতদূর সম্ভব হচ্ছে ভালো পাখাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর এগুলোর দাম কিন্তু খুব বেশি একটা না। হ্যাঁ, এটার থেকে এটা মনে হয় 20-30 টাকা কম বেশি মাত্র। তো আপনারা সবসময় ভালো জিনিস কেনার চেষ্টা করবেন। তো এই পাখাটি আপনারা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা সমস্যা হয়, পাখার দেখেন উপরেকার যে পার্টটি আছে সেই পার্টটি কিন্তু খুলে আসে, এগুলো আপনার লোকালে কিনতে পাওয়া যায়। পাখাগুলো কিন্তু ওপরের পার্টটি খুলে আসে। আর আমি যদি আপনাদেরকে চায়না পাখাটা দেখাই, দেখেন পুরো রিপিট করা নেই। আর বাংলাদেশের পাখাতে হচ্ছে রিপিট করা থাকে। এই যে দেখেন, এই যে দেখেন রিপিট করা আছে এখানে, এই যে দেখেন রিপিট করা আছে, যার কারণে রিপিটটি খুলে চলে আসে।
সবসময় চায়না পাখাটি ব্যবহার করবেন। পাখার কারণে অনেক সময় পানি উঠে না। যে মোটরের ক্যাপাসিটার, হ্যাঁ এই দেখেন লেখা আছে 20, কিন্তু ক্যাপাসিটারের মান কমে যাওয়ার কারণে মোটরের শক্তিটা কমে যায়, তো সেই ক্ষেত্রে আসলে পানি ওঠে না। আমি যদি আপনাদেরকে এই ক্যাপাসিটারটি পরীক্ষা করে দেখাই, হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ক্যাপাসিটারটি হচ্ছে 20, আর আমি যখন মাপবো তখন দেখেন কত আসে, এই জিনিসটা আবার চেক করে নেবেন। দেখেন আমি মাপতেছি, দেখুন বন্ধুরা 7 হয়ে আছে। 20 ক্যাপাসিটার 7 সময়। দেখুন বন্ধুরা 20 ক্যাপাসিটার 7 হয়ে আছে, তাহলে আপনাদের এই 20 ক্যাপাসিটার যদি 7 হয়ে থাকে তাহলে কিন্তু মোটরের শক্তি পাবে না, যার কারণে পানি উঠে না। তো এই বিষয়টিও আপনাদের মাথায় রাখতে হবে। আর সব সময় আপনারা চেষ্টা করবেন মোটরের বিয়ারিং গুলো পরিবর্তন করে দেওয়ার। দেখেন যে ভাই এই মোটরটি নিয়ে আসছে, মোটরের দেখেন কি পরিস্থিতি হয়ে আছে দেখেন। তো এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু পানি উঠবে না। হ্যাঁ, আর আপনার এই পাখা সরি আপনার এই প্লেটটা যদি চাল হওয়ার কারণে প্লেটের এই গোড়া দিয়ে যদি পানি বের হতে থাকে তাহলে কিন্তু বিয়ারিং টিকবে না। আপনারা 15 দিন পর পর বিয়ারিং পাল্টালেও বিয়ারিং টিকবে না। এই দেখেন আমরা যখনই এই দিক দিয়ে পানি বের হবে, বের হওয়ার সাথে সাথে এই পানিগুলো বিয়ারিং এর মধ্যে ঢোকে চলে যাবে, তখন কিন্তু পানি উঠবে না। হ্যাঁ, তখন কিন্তু বিয়ারিং নষ্ট হয়ে যাবে, বিয়ারিং জাম হয়ে গেলে মোটরটি চলবে না। হ্যাঁ, তো এই বিষয়টি মাথায় রাখবেন, খেয়াল রাখলেই আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের আর কারো কাছে যাওয়া লাগবে না, আপনারা নিজেরাই কাজ করতে পারবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে সামনে চৈত্র মাস আসতেছে, পানির জোয়ার চলে যাবে, যার কারণে আপনার বিভিন্ন রকমের সমস্যা হয়। এই মোটরগুলোতে পানি ঠিকঠাক মতো উঠতে চায় না। তো আপনারা সেই ক্ষেত্রে কি করবেন, যদি সম্ভব হয় তাহলে বলবো একদম সাবমার্সিবল করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে এই মোটরগুলোতে পানি তোলার জন্য আপনারা কমপক্ষে 5 ফিট মাটি খুঁড়ে মোটর নিচে দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা হবে না, একদম সাবমার্সিবলের মতো পানি উঠবে। আপনার হাফ হর্স সাবমার্সিবলের থেকে বেশি পানি উঠবে এগুলাতে। 15-14 মাসে পানি না ওঠার কারণে অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তো আপনারা আসলে বিভ্রান্ত না হয়ে আপনারা আগে এই সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার 14 মাসে পানির জোয়ার থাকে না, যার কারণে পানিগুলো ঠিকঠাক মতো উঠতে চায় না এসব মোটরে। তো আপনারা একটু খুঁড়ে ডাবায় দিবেন, তাহলে পানি উঠবে, আর কোনো সমস্যা হবে না। সুন্দর করে ফিটিং করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যখন এই ডিপোজারের এই বাঁশিটি ভেঙে যাবে তখন আপনারা এরকম একটা নতুন ডিপোজার ব্যবহার করবেন। আর যেটা হচ্ছে মেন সমস্যা, যে ডিপোজারটা আসলে বা ডিপোজারের এই বাঁশিটি কেন ভাঙতেছে বারবার, এই জিনিসটা যদি না বোঝেন তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান আসবে না। এই যে দেখেন আমরা অনেক সময় ভুল করি, নিপুলটি লাগানো আছে, এই নিপুলটি আমরা পাম্পের মধ্যে এত পরিমাণ টাইট দিয়ে লাগাই দেই, যার কারণে এই জিনিসটি একদম চলে আসে বের হয়ে এই দিক দিয়ে। হ্যাঁ, যার কারণে নিপুলটি এসে এই বাঁশির উপরে চাপ দেয়, যার কারণে এখানে এই জিনিসটি ভেঙে যায়। তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। তো এই নিপুলটি পাম্পের ভিতরে খুব একটা বেশি পরিমাণ টাইট দিবেন না, বেশি করে থ্রেড টেপ পেঁচে দিয়ে জাস্ট 2 থেকে 3 পেঁচ দিয়ে লাগাই দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এখন আমি এই ডিপোজারটি কিভাবে ফিটিং করবেন সেটা ফিটিং করে আপনাদের দেখাবো। তো ফার্স্টে রাবারটি এখানে সুন্দর করে পরিয়ে নেবেন। যদি ওই রাবারটি এখানে পরানোই থাকে, তারপরে এইভাবে নিয়ে বন্ধুরা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে দিক দিয়ে পানি টানে মোটরটি, সেই টানার এই জায়গাটির মধ্যে এই রাবার সহ জায়গাটি সেখানে এইভাবে ঢুকিয়ে দিবেন, দিয়ে হাতুড় দিয়ে এটা আস্তে আস্তে বাড়ি দিবেন। হ্যাঁ, তাহলে জিনিসটা ঢুকে যাবে ভিতরে। আর অবশ্যই গ্রিজ ভরিয়ে নেবেন ভিতরে। যখন এই বাঁশিটি ঢোকানো হয়ে যাবে তখন এই জিনিসটি নিয়ে এইভাবে সুন্দর করে এখানে ঢুকিয়ে দিবেন, একদম ফিটিংটি কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখেন এই জিনিসটা যেন চাপ না দেয় ওখানে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার কাছে আরেকটি মোটর আছে, এই যে দেখেন ডিপোজারের মাথাটি কিন্তু বের হয়ে আছে এখানে। এই যে দেখেন এই ডিপোজারের মাথাটিতে বা এই বাঁশির মাথাটিতে যেন এই নিপুলটি চাপ না দেয়, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। যখন আপনারা মোটরটি ফিটিং করবেন, তখন মোটর ফিটিং করার সময় আপনাদের এই কাজগুলো যখন সম্পূর্ণভাবে করা হয়ে যাবে তখন আপনারা অবশ্যই এই রাবারটি পরিবর্তন করে দিবেন। আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করলাম, এর বাহিরে আর কোনো সমস্যা হয় না। পানি না ওঠার পিছনে আমি যতগুলো কারণ আপনাদেরকে দেখালাম, এর বাহিরে আর কোনো কারণ নাই পানি না ওঠার কারণে। হ্যাঁ, আপনারা এই বিষয়গুলোই ভালো করে লক্ষ্য করবেন। আমি যতগুলো সমস্যা দেখালাম, এই সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যার কারণেই আপনার মোটরতে পানি উঠছে না। আপনাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।